বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি দেওয়ার আয়াতের ভিতরে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বান্দাদের জন্য আমাদের জন্য যে 12টা গুণ রাখলেন সেই 12টা গুণ কে কে শুনতে চান একটু হাত বাড়ান। এই যে কোরআনের ভিতরে 12টা গুণ রাখছে আল্লাহ বলছে সেই 12টা গুণ সবাই শুনতে চান। শুধু শুনলে হবে হাত নামান, শুধু শুনলে হবে না, আমল করা লাগবে। এই অনুযায়ী করতে হবে। এই অনুযায়ী আপনি করতে পারেন তাহলেই আপনি আমি দুনিয়ার জমিনে রহমানের বান্দা হতে পারবো, আল্লাহর বান্দা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে শেষে বলেন এই 12টা গুণের ভিতরে থাকলে আল্লাহ তার জন্য একটা জান্নাত বরাদ্দ করে দিবেন। সেই জান্নাতটা হলো দুনিয়ার দর, দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা হবে, রহমানের বান্দারা হবে, রহমানের গোলামরা হবে। রহমান কে জেনে নেই? রহমান কে? রহমান কে? আল্লাহ। আসলে কাছে বোঝার জন্য যুবক প্রয়োজন, বেশি যুবক প্রয়োজন। যুবকেরা আসলে ঘটনা আসলে ঘটনা বললে অনেক সময় কাছে থাকে না। যেজন্য কোরআনের আলোকে বললে, যদি কোরআনের আলোকে বললে মুসলমান না বুঝলে যতক্ষণ পর্যন্ত আয়াত শুনবে প্রত্যেকটা আমলে কয়টা নাকি হবে বাবা? 10টা নাকি হবে। এজন্য এই ঘটনা মাথায় রেখে আজকে শুধু কোরআনের আলোচনা করব। আলোচনা না বুঝলেও আয়াত শুনলেই 1-10 কোরআন হবে। আর যদি আপনি দিন ভরে শুনতে পারেন 1-10 না, আল্লাহ বলেন 70 পর্যন্ত বাড়িয়ে দেবে। আর যদি অন্তর থেকে একবারে অন্তর গভীর থেকে শুনতে পারেন তাহলে আল্লাহ বলেন 70 নয়, আমি বিনা হিসাবে দান করব। সুবহানাল্লাহ। কি করবে? বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবে। এজন্য তেলাওয়াত করে যাব, আয়াত বলতে থাকবো, আল্লাহ ঘটনা না বুঝলে না বুঝলে না বুঝলেন ওই আয়াত বুঝলে আপনার ক্ষমতা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমান কে বলেন? আল্লাহ। পবিত্র কালামের ভিতরে রহমান নামে একটা সূরা আছে কিনা? আছে। কি সূরা? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বললে শুধু কথাই মুস্তাহিদ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়া জমিনে তারা যখন চলবে, হাঁটাচলা চলাফেরা করবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের ভিতরে যখন তারা চলাচল করবে, হাঁটাচলা করবে নম্রভাবে, শান্তভাবে। হাওনা ইয়ানি মুতাআতিয়ান, নম্রভাবে শান্তভাবে
চলাফেরা করবে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে আল্লাহ? রহমানের বান্দা এক নাম্বার গুণ বললাম। কয় নাম্বার গুণ? কয়টা গুণ বলছি? 12টা গুণ শেষ করো। আল্লাহ তৌফিক দিলেন। এক নাম্বার বলছেন রহমানের বান্দা যিনি হবেন তিনি দুনিয়া জমিনে যখন হাঁটাচলা করবেন শান্তভাবে হাঁটবে, ভদ্রভাবে হাঁটবে, নম্রভাবে হাঁটবে, দাম্ভিকতার সাথে কখনো হাঁটাচলা করবেন না, বুক ফুলিয়ে কখনো চলবেন না। যুবক ভাইরা কলার টান টান করে না বুক ভাই কলাটা এমন লাগায়, কলা লাগাইলে করে আরে তাও দেয় আছে না? তাও দিয়ে এরপরে হাঁটে। মুরব্বীরা যে রাস্তা ধরে বলে ছেলে ভেলা করে দেখি করে কি বলে মুরব্বীরা ভেলা করে সাইকেলে আমি মহিলাও কোথায় গেল রাস্তা বাইরে গেল দাঁড়াই তো নয় চলে তো বাবাটা দেওয়াই গেছে দেও নাউজুবিল্লাহ বলেন। আরে না তুমি যুবক তোমাকে দেখে যদি পুরুষ লোক ভয় পায় খাইতে চলে যায়, মহিলারা আমরা ভয় পায় খাইতে চলে যায়, তুমি তো জানো না কি বলেন? জানো আর পশু পাখিকে দেখলে মানুষ খাইতে চলে যায় না। আর তোমার দেখলে তোমার গাড়ি চালাতে দেখলে তোমার মোটরসাইকেল চালাতে দেখলে যুবক দূর থেকে দেখে কিন্তু ওই রাস্তার পাশে গিয়ে নামে তো সে আইতেছে কোথায় কোথায় গেলে আসাই এরকম চালায় এটা আপনাকে সাইলেন্স লাগায় কি লাগায়? সাইলেন্স লাগায় মোটরসাইকেলে এরপরে চালায় যায়। রাস্তার পাশে কি কোনো মুরব্বি ভিতরে থাকে তারা ঘুমাইলে ঘুম থেকে উঠে যায়, ঠিক না ভাই? ঘুম থেকে জাগ্রত হয়ে যায় তোমার মোটরসাইকেলের কারণে, আর ওই লোকটা কষ্ট পায়। শিশু বাচ্চা শিশুরা ঘুমাইলে সে ঘুমে রাখে, মা বোন আমার কষ্ট করে বাচ্চা সন্তানকে ঘুম পায়, ঘুম পায়, তারপর তোমার মোটরসাইকেলের হর্ন বাজানোর কারণে ওই সন্তানটা লেগে যায়, ঠিক না ঠিক? আর যখন সন্তানটা লেগে যায় এরপরে যদি কোনো মা তোমাকে বরদোয়া দিয়ে দেয় তাহলে তোমার গায়ে লেগে যাবে, আর তুমি ওই মোটরসাইকেল নিয়েই একদিন জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া জমিনে যারা হাঁটাচলা শান্তভাবে করবে, গাড়ি ঘোড়া শান্তভাবে চালাইবে, তারাই হলো রহমানের বান্দা। আল্লাহু আকবার। বুঝছেন কথা? কয় নাম্বার? এক নাম্বার রহমানের বান্দা হবে তিনি শান্তভাবে হাঁটবে, ভদ্রভাবে হাঁটবে, শান্তভাবে গাড়ি চলবে, শান্তভাবে বাস চালাইবে, বাসে চালাই যাওয়ার পথে যেন পাশে মোটরসাইকেলের টাকা বলেও নেয় না, এমনি জায়গায় ড্রাইভ করে বাস চালায়। বাসে ড্রাইভার আপনি আছে এমনি জায়গায় বাস চালায় যে আপনার রাস্তার সাইডে একটা রিক্সা গাড়ি রিক্সা আর কোনো জায়গা রাখবে না, কেন বড় গাড়ি ওরা শক্তি আছে ওটা গাড়ি সাইডে বলে যাইবে, ওরা অনেক শক্তি আছে। শক্তি কতদিন থাকবে বলে? আল্লাহ এখন শক্তি কতদিন রাখবে? আপনি এখন যুবক আছেন 30 বছর পরে আপনি কি যুবক থাকবেন নাকি? রাস্তার মাঝে ভিতরে হাঁটছে, আপনি যে যুবক হাঁটছেন 25 বছরের যুবক, আপনিও কিন্তু 25 বছর পরে ওই বৃদ্ধর মতো হয়ে যাইবেন। তখন এই এখন বৃদ্ধ যে কষ্ট হইতেছে আপনার কিন্তু এরকম কষ্ট হইতে পারে না ভাই? এরকম কষ্ট হইতে পারে। এই জন্য সবসময় জন্য আমরা দুনিয়ার ভূমিতে রাস্তাঘাটে চলাচল করার সময় নম্রভাবে শান্তভাবে ভদ্রভাবে চলাচল করবো, তাহলে রহমানের বান্দা হতে পারবো। এক নাম্বার গুণ। হাদিস শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আসেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলা আরদি হাওয়া, রহমানের বান্দা হবে আমার বান্দা হবে তারা দুনিয়ার জমিনে নম্রভাবে চলবে। এবার আসেন রাসূল কিভাবে হাঁটছেন, আমাদের নবী কিভাবে হাঁটছেন বলে কোরআনে আল্লাহ বলেন কার মতো আমরা হাঁটবো সেটা তো বলেন নাই। আমাদের নবীর মতো নবী কিভাবে হাঁটছেন সেভাবে হাঁটবেন। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূল হাঁটতেন যদি হাঁটা শুরু করতেন হাঁটা অবস্থায় যদি করে বৃষ্টি নামলে রাস্তার ভিতরে অথবা খোলা ভিড়ের ভিতরে অথবা আপনার উঠানের ভিতরে শ্যাওলা বলে আপনি করে আপনি ধীরে ধীরে শান্তভাবে আস্তে আস্তে রাস্তার ওই উঠান দিয়ে হাঁটেন, দৌড় দেন না আস্তে আস্তে হাঁটেন না। বৃষ্টির পরে
আল্লাহ রাসূল তেমনি ভাবে হাঁটতেন সব সময় বলবো সুবহানাল্লাহ তেমনি ভাবে হাঁটতেন বিছানা সাথে আমাদের হাঁটি আল্লাহ রাসূল সবসময় তেমনি ভাবে হাঁটতেন শুধু তাই নয় একটা উদাহরণ দিলে বুঝবেন এই যে বিল্ডিং আছে এই বিল্ডিংটা দোতলা উঠতে হয় না দোতলা উঠতে লাগে না জি দোতলা উঠতে লাগে তাহলে কি জমি উঠতে লাগে না ধীরে ধীরে উঠতে হয় ধীরে ধীরে উঠতে হয় এই বিল্ডিং থেকে বিছানা থেকে দোতলা উঠতে যেরকম ধীরে ধীরে উঠতে হয় আল্লাহ রাসূল সবসময় বলে এরকম ধীরে ধীরে করলে সুবহানাল্লাহ সবসময় বলে ধীরে ধীরে চলবে তাহলে আমাদের কাজ হবে কি এক নাম্বার রহমানের বান্দার এক নাম্বার হলো ধীরে ধীরে চলা শান্তভাবে চলা নিরাহংকার হয়ে চলা নাম্বার 2 ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো আর যখন রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে কোন ঝগড়ার মধ্যে সাথে দেখা হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে আসলে গ্রামের ভিতরে ঝগড়া কেমন কথা বলা কথা বলা ঝগড়া কেমন আছে না শুধু বলাই যায় কাল আমাকে বলাই খালি তারে খালি যে কার সাথে ঝগড়া করবে কার সাথে কথা বলা কিভাবে টাকার অহংকার আছে টাকা পয়সা একটু আছে দেয় কারা 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 ধরে এরকম কিছু লোক আছে না আছে খেয়াল করে এই সব দিলেই কাজ কম হয়ে যাবে এই আছে বদমাশি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওয়াল্লাযিনা ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা হে আমার বান্দারা তোমরা যখন রাস্তায় চলতে যাইয়া অথবা বাড়ির ভিতরে বসিয়া যেকোনো জায়গায় বাজারের ভিতরে বসিয়া হাঁটা চলা করবা ওই সময় দেখো কোনো মানুষ তোমার সাথে গায়ে করে ঝগড়া করতে আসে গায়ে করে ঝগড়া করতে আসে তখন তুমি বলবা ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা বলে ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান 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 ভাই ভাই আল মুসলিমু আকুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই আসো তুমি আর আমি মিলিয়া যাই তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাই সালাম 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 আল্লাহ আমিন ক্বালু সালামা তোমাকে সালাম দিলাম তোমার সাথে আমি ঝগড়া করব না আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিয়েছেন একটা কথা ঝগড়া করে তাহলে দোষ কার কথা বলে আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন যে এরকম ঝগড়া দেখলে ঝগড়ার মধ্যে একটা যদি হাত আসবে এর সালাম দিয়ে চলে যাবা এর সালাম দিয়ে চলে যাও ভাই তুমি মুসলমান তোকে আমার সালাম তোর উপর শান্তি বর্ষিত হোক আমি তোর সাথে বললাম আমি চলে গেলাম এটা বলি করে ক্ষতি আপনার হবে এটা হবে কি হবে লাভ হবে ফায়দা হবে একটা হবে ওই যে ভাই আপনার সাথে দ্বন্দ্ব করতে আসছিল সে যদি দ্বন্দ্ব করতে পারলো না তার তিনি আপনার কোনো ক্ষতি করতে পারলো না এক নাম্বার ভুল হলো আপনি যে আওয়াজে বসে সরকার দিল দেখে তার কাছ থেকে সরে যাওয়া তার কাছে সালাম দিয়ে চলে আসবা তাহলে আল্লাহর হুকুমটাও পালন করা হবে দুইটা ভুল কয়টা দুইটা হইল একটা কাজে তাহলে নাম্বার 2 হলো কি যখন কোনো ঝগড়াটে মানুষের সাথে দেখা হবে তাকে সালাম দিয়ে চলে যাবে চলে যাইতে পারলেই আপনি যদি তার কাছ থেকে ধ্যান দিয়ে চলে আসতে পারেন তাহলে কিন্তু আপনি রহমানের বান্দা সুবহানাল্লাহ রহমানের বান্দা কয়টা গো দুইটা এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাহু আকবার এই কথা খুব সুন্দর একটা কথা দেখেন রহমানের বান্দা যেই হবে তার গুণ হবে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাহু আকবার এই আয়াতটা বললাম এই আয়াতের ভিতরে যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরফে আপনারা যারা শুনলে প্রত্যেকের 10টা করে কি হইল সুবহানাল্লাহ মিথ্যা কথা মিথ্যা না যদি মিথ্যা হয় রাসূলের হাদিস রাসূলের হাদিস মিথ্যা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মুহাম্মদ মিথ্যা বলেন নাই
করেন। আমার আল্লাহ রাসূল আল্লাহ যেটা বলেন কে বলেন? আল্লাহ যেটা বলেন আমি যতক্ষণ পর্যন্ত কোনো কথা না বলি, কথা বলবেন না, আমি যতক্ষণ পর্যন্ত কোনো কথা না বলি ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাসূল তাদেরকে বলে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ যেটা বলে সেটাই রাসূল আমাদেরকে শোনিয়েছেন, আর রাসূল যেটা শুনিয়েছেন, রাসূল যেটা করেছেন সেটাই হাদিস। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন একটা হরফ তেলাওয়াত করলে, একটা হরফ পড়লে 10, পড়লেও যে পড়বে তার জন্য 10, যে শুনবে তার জন্য 10। আর করে আসুন, চাই আসুন না করে আসুন। আলিফ আলিফ বলে আপনি বলেন আপনি আমল করছেন, চাই না করছেন, আপনার সাথে সাথে 10 নাকি কত নাকি সকালবেলা আলিফ 10 মিনিট হয়ে গেছে। যদি এই জায়গা আপনি মন থেকে বলতে পারেন তাহলে 10 নয় 70 নয় 700 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিতে পারে না, বলে না? তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিদুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা, রহমানের বান্দা হতে হলে তোমার 3 নাম্বার গুণ লাগবে। 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিদুনা লিরাব্বিহিম সুজদান। রাতের বেলা দাঁড়াইতে হবে, রাতের গভীর রাতে তোমাকে দাঁড়াইতে হবে, দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে হবে, এরপরে আমার পছন্দ করে সিজদা দিতে হবে, আল্লাহর সিজদায় মশগুল হতে হবে। যদি তুমি এভাবে করে রাতের শেষ রাত পর্যন্ত কাটাইয়া দিতে পারবে বান্দা, তাহলে তুমি আমার বান্দা হইয়া যাইবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? যদি তুমি রাতের শেষ রাত পর্যন্ত, রাত 3টার পরে দাঁড়িয়া তুমি যদি শেষ রাত পর্যন্ত ফজর পর্যন্ত ইবাদত করতে পারো, তাহলে এখানে কোরআন তেলাওয়াত করতে পারো, আমার সিজদা করতে পারো, তাহলে তুমি আমার রহমানের আমি আল্লাহর বান্দা হইয়া যাইবা। আর তোমার হলো এটা 6 নাম্বার গুণ বলে। 3 নাম্বার গুণ রাতে আধারে যারা সিজদাতে হয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে গান গায় না। ঠিক না ঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। আল্লাহু আকবার। ভালো লাগে না? আল্লাহ বলেন হে বান্দা, যদি আমার বান্দা হতে চাও, আমার বান্দার গুণের ভিতরে পড়তে চাও, তাহলে তোমাকে অবশ্যই গভীর রাতের বেলা দাঁড়াইতে হবে। তবে কার মতো দাঁড়াইতে হবে? এখন বলবেন আমি যদি দাঁড়াবো আমাকে ধরবো নাকি? হ্যাঁ বাবা, দুনিয়ার জমিনে আল্লাহ ওলি হইতে হইলে গভীর রাতে উঠিয়া না কাঁদলে আল্লাহ ওলি হওয়া যায় না। হাজরত আল্লাহ রাসূলুল্লাহ, হাজরত আল্লাহ মুহাম্মদ ইসমাইল হুজুর কামসুন্নাহ ওলি গভীর রাতে উঠিয়া কাঁদছেন। সাল্লাল্লাহু বিশ্বাস করুন হুজুরের নাম শুনছেন কি? আব্দুল রশিদ সাহেব নাম শুনছেন? গভীর রাতে উঠিয়া কাঁদছেন। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো ঘোর অন্ধকার কবরে, কেমনে থাকবো ঘোর অন্ধকার কবরে।
না এভাবে কাছে আল্লাহর ওলিয়া আল্লাহর ওলি বান্দা রহমানের বান্দা হতে হলে এভাবে কান্না করতে হয়েছে, গভীর রাতে দাঁড়াইতে হয়েছে, সিজদায় করে করে এভাবে কান্না করতে হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের বান্দা হতে পারছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা আপনি তিন নাম্বার বুঝি বলেন গভীর রাতে উঠতে হবে, উঠে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে হবে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং সিজদা দিয়ে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আয় আল্লাহ, যত গুনাহ করছি আমি, সমস্ত গুনাহগুলি আপনি আমাকে মাফ করে দিন। এখন আপনার নবী, আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লাগাই, তিনি কিভাবে রাতে দাঁড়ায় ইবাদত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন সালাতিয়ে যাইতেন, স্বামী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের ভিতরে ঘুমাইতেন, একটা বিছানার ভিতরে ঘুমাইতেন। ঘুমানোর পরে হঠাৎ করে দেখলেন গভীর রাতে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। স্ত্রীর পাশে সমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছে, ঘন্টা চলে যাইতেছে, দাঁড়িয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতেছে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। সুন্দর করে তেলাওয়াত করতেছেন। এরপর আবার যখন সিজদা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, তিনি দেখতেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা মুবারক সিজদাতে পড়ে আছে। সুবহানাল্লাহ। একটা মাত্র ঘুমাইতেন, স্বামী স্ত্রী শুয়ে আছে, তার পা মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিজদা দিলেন সেই সিজদায় পড়ে আছে। আস্তে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে বিবির রানের উপরে একটু টিপে মারলেন, টিপে মারলেন, ওই বিবি বুঝতে পারলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে এখন রাসূল সিজদা দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূলুল্লাহ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পাশ বানাই দিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিলেন। সুবহানাল্লাহ। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পর্যন্ত ইবাদত নিয়ে করলেন। ইবাদত করতে 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 সকালবেলা দেখলেন রাসূলের পা মুবারক খুলে যাইতো। সুবহানাল্লাহ। কি করলেন? দেখলেন রাসূলের পা খুলে যাইতো। ওয়ালা আসর হয়ে গেল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুসাম্মিল। আপনি তো কুমিল লাইলা ইল্লা কলিলা। হ্যাঁ দাদা, আপনি যে বলবেন আপনাকে রাত একটা করে ইচ্ছে দাদা উঠে হজর পর্যন্ত নামাজ আদায় করেন, দাঁড়িয়ে করে পান করেন, এবার আর ঘন্টা ঘন্টা সিজদা করতে থাকে না। না না, আপনি এত প্রয়োজন নাই, একটু কম কম করেন। কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনার এত ইবাদত করার দরকার নাই, একটু কম কম ইবাদত বন্দেগি করেন। সুবহানাল্লাহ। আর বলেন আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে আমার রাসূল, আপনি একটু কম কম ইবাদত করেন। চিন্তা করে দেখেন, যার আমল নাই, যার জীবন দশায় কোনো গুনাহ করেন নাই, যার জীবন দশায় একটা মিথ্যা কথা বলেন নাই, বলেন রাসূলের জীবনে রাসূল কোনদিন মিথ্যা কথা বলেন নাই, কোনো অন্যায় করেন নাই, কোনো বিবিকে গালি দেন নাই, কোনো খারাপ কাজ করেন নাই, কোনো অসৎ কর্মের সাথে লিপ্ত হন নাই, কোনো মিথ্যা মামলায় জড়িত হন নাই, কোনো মিথ্যা মামলা বলে মামলা দেন নাই, দিছে নাই, দেয় নাই। আর রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ না থাকা সত্ত্বেও সেই ব্যক্তি এত ইবাদত করতে পারে, যাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে উদ্দেশ্য করে দুনিয়া বানাইলাম এবং আপনাকে দুনিয়ার রহমত স্বরূপ হিসেবে বানাই দিলাম।
সুবহানাল্লাহ। সেই রাসূল রাতের গভীরে উঠে যাইতেন, উঠিয়া সকাল পর্যন্ত নামাজ পড়তেন, দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন। সকালে দেখতেন পাক হয়ে আছে, সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, তুমি লাইলা ইল্লা কলিলা, আপনি একটু কম কম করে ইবাদত বন্দেগী করেন। এত দাঁড়ায় দাঁড়ায় খুব নষ্ট করা লাগবে না, এত ইবাদত বন্দেগী আপনার করা লাগবে না, আপনি কম কম করলে আমি মাফ করে দিব। আমাদের কিন্তু বলছে আল্লাহ ইবাদত করতে, আমাদের কাছে তো আপনি দাঁড়াও করো, আমাদেরকে বলছে আল্লাহ, কিন্তু তারা করি না, আমাদেরকে হুকুম করছে পছন্দ না, আমরা এটাই করি না। আমরা আপনাদের মধ্যে যত যারা বুঝে যেত এটা আসলে তো নামাজ আমরা পড়বো, সেটাই তারা করে না, ওরা হুকুম দিতেছে, আদেশ করছে, আল্লাহ আদেশ করছে যে আমি যে আদেশগুলো করছি আসলে তো নামাজটাই তো আমরা করি না। তাহলে গভীর রাতে উঠে আবার ইবাদত বন্দেগী মানাই, তবে যে করবে বাবা দিয়া যে করতে পারবে তিনি রহমানের বান্দা হতে পারবেন। 9 নাম্বার গুণ গেল, 3 নাম্বার গুণ। আসলে এটা 4 নাম্বার গুণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের কি বুঝতে লাগবে? জি ছেড়ে দেব, হ্যাঁ বলেন তাই আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের বান্দা 4 নাম্বার গুণ হবে, যে বান্দা বলবে হে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। জীবনে 25 বছর কাটাইলাম, 25 বছর কাটালাম, 15 বছর থেকে 12 বছর থেকে গুনাহ করা শুরু করলাম, 25 বছর পর্যন্ত তো অনেক গুনাহ করলাম। হে আল্লাহ এখন থেকে আর গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। এরকম সেই ব্যক্তি দোয়া করবে, আল্লাহ বলেন যে ব্যক্তি দোয়া করতে পারবে ওই ব্যক্তি হলো আমার বান্দা। আসলে কে কে পারবেন দোয়া করতে? সকলে পারবেন? আপনারা সবাই আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, যত গুনাহ করছি, যত মিথ্যা গুনাহ করছি মাফ করে দেন, যত অসৎকাম করেছি মাফ করে দেন, যত রকমের চোখে জেনা করেছি, চোখ দিয়ে পরনারী দেখেছি মাফ করে দেন। এগুলো তো বলে আল্লাহ মাফ করতে পারে না, পারে না? পারে। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। হে আল্লাহ সবসময় তওবা কর, পিছনে যে গুনাহ করছো গুনাহর জন্য আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্ত করে দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ কত গুনাহ করছি সব গুনাহ মাফ করে দেন এবং সামনে মৃত্যুবরণ করার পরে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিন। আচ্ছা বলেন জাহান্নামের আগুন সইতে পারবেন কি কার লাগান? জাহান্নামের আগুন সইতে পারবেন? সইতে পারবে? দুনিয়াতে আগুন একটা মোমবাতি জ্বালানোর পরে মোমবাতির ভিতরে কয়েক রাখতে পারেন, কতগুলো রাখতে পারেন? হাত কয় মিনিট রাখতে পারবেন? হাত লাগান। 1 মিনিট মোমবাতির উপরে রাখতে পারবেন, তাই বলতে পারেন আপনিও আসেনিও 1 মিনিটের ভিতরে হাত ঘুরে ফেলে দিবেন, তাহলে বোঝা গেল দুনিয়ার গভীরে আগুন রাখা যাবে না। দুনিয়ার গভীরে আগুন রাখা, আগুন কি করে? আগুনে হাত দেওয়া যাবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে দুনিয়ার গভীরে আগুন যেহেতু আমাদেরকে আমরা সহ্য করতে পারবো না, তাহলে জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি রহমানের বান্দা হবে তিনি সবসময়
থেকে আত্মাহিয়াত করার পরে দরুদ শরীফ পড়ার পরে দোয়া মাসলা করার পরে চারটা দোয়া করবা, চারটা দোয়া করে সম্মানিত আল্লাহর কাছে ক্ষমা চাইবা। যদি এটা তুমি করতে পারো তাহলে তুমি রহমানের বান্দা হতে পারবা। সুবহানাল্লাহ। কয়টা গুণ, কয়টা দোয়া? চারটা দোয়া। আল্লাহ রাসূল বলেন এক নাম্বার দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এক নাম্বার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, আপনি আমাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দিয়ে দিন। এই কাজে দোয়া। নাম্বার 2, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিয়ে দিন। নাম্বার 3, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। ইয়া আল্লাহ, আপনি মৃত্যুর আযাব থেকে আপনি আমাকে রেহাই দিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করিয়েন। এই চারটা দোয়া শুনো, এই চারটা দোয়া, এই চারটা দোয়া আল্লাহ রাসূল বলেন, এ বান্দা, হে বান্দা, তুমি এই চারটা দোয়া পড়ে তারপর সালাম ফিরাইবা। সুবহানাল্লাহ। আপনারা পারবেন? ঠিক আছে পারবেন? হাজার তো এই চারটা দোয়া আমাদের শেষ হওয়ার আগে সালাম ফিরানোর আগে পড়বেন, পরে সালাম ফিরাইবেন। এরপর একটা সালামের বাইরে একটা দোয়া, আল্লাহুম্মা ইন্না আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে দিন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দার 5 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো, রহমানের বান্দা হলো দান করার ক্ষেত্রে, কি করার ক্ষেত্রে? দান করার ক্ষেত্রে কখনো একেবারে লাগামহীন হয়ে যাবে না, আবার কখনো কার্পণ্য করবে না। সুবহানাল্লাহ। ব্যয় করার ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে কখনো একেবারে সব দিয়ে দেবে না, আবার কার্পণ্য করবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কি করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যে বাচ্চা দান করবে, এক ব্যক্তি 500 টাকা ইনকাম করলো অথবা 1000 টাকা ইনকাম করলো, এক ভাই এসে বলছো, ভাই আমাকে 1000 টাকা দান করেন। আর যে ইনকাম করছে সে 1000 টাকা, এখন সে 1000 টাকা দিয়ে দেবে। 1000 টাকা দিয়ে দিলে তার সংসার চলবে না, সংসার চলবে না। তাহলে তার সংসারে তার ছেলে সন্তান আছে, স্ত্রী পুত্র আছে, টাকা না খেতে পারবে। ঠিক না ভাই? এই জন্য যখন 1000 টাকা ইনকাম করলে তিনি অতিথি হলে 100 টাকা দান করতে পারে, 500 টাকা ইনকাম করলে 50 টাকা দান করতে পারেন, 20 টাকা দান করতে পারেন, 100 টাকা দান করতে পারেন। কিন্তু তিনি যে 500 টাকা দান করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আবার বলেন, হে বান্দা, তুমি আবার কার্পণ্য করবে না। তুমি যে 1000 টাকা ইনকাম করছো, ফকির আছে, মিসকিন আছে, 10 টাকা চাইছে, বলো মাফ করো, মাফ করো। আচ্ছা না ভাই? 1000 টাকা ইনকাম করছো, একটা ফকিরে 5 টাকা চাইলে বলো মাফ করো। কি না? তাহলে এটাও করা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা বাইনা যালিকা কাওয়ামা। হে বান্দা, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। কি করো? মধ্যম পন্থা অবলম্বন করো। দানের ক্ষেত্রে একেবারে ছেড়েও দিও না, আবার হাত মুঠোয় রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনায় এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ভিক্ষুক আসে একদিন। একজন ভিক্ষুক এসে বলে, হুজুর, আমাকে একটা জামা উপহার দিয়ে হাদিয়া দিন। জামা আমাকে একটা জুতা হাদিয়া দিন। সাথে সাথে তিনি নিজের জুতাটা খুলে ওই ভিখারিকে, ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জামা গায়ে ভিক্ষুক এসে চাইছে, হুজুর আমাকে একটা জামা হাদিয়া দিন। সাথে সাথে জামাটা খুলে ওই ভিক্ষুককে দিয়েছে। দিয়ে দেওয়ার পর হাত থেকে বেরিয়ে যায়। রাসূলের গাড়ি গেট দিয়ে এখন তিনি বাইরে বেরোতে পারেন না, নামাজ পড়াইতে যাইতে পারেন না, মাঠে বাইরে বেরোতে পারেন না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। হে রাসূল, আপনি যে দান করলেন, দানটা তো হইল না, কারণ আপনার জামাই তো একটা
আপনার জামা কয়টা? আপনার জামা একটা ভিক্ষু মাইয়া আপনার কাছে জামা চাইলো, সাথে সাথে আপনি জামাটা দিয়ে দিলেন। এখন আপনি আর গায়ে দেবেন কি? আপনি কি গায়ে দিয়ে নামাজ পড়বেন? কি গায়ে দিয়ে সালাত ব্যবস্থা করতে যাইবেন? আপনার তো আর জামা নাই, তাহলে আপনাকে অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনার দুইটা থাকলে একটা দিতে পারেন, যেহেতু আপনার দুইটা নাই তখন বলবেন তুমি চলে যাও আমার কাছে নাই, সুবহানাল্লাহ। এরকম মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সময় আমার শেষ, কিন্তু এই আলোচনা করতে হলে এবার বছরের কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিষয়ে যেহেতু নামাজের সামনে সেরা নামাজ, এজন্য আমার সময় শেষ। আমাদের জন্য দোয়া করবেন। আর আমি যে দাওয়াতটা দিয়েছিলাম